হ্যালো বন্ধুরা, এই দেখো বাড়ির উপর থেকে এটা কি মাছ মা? রুই মাছ। রুই মাছ, একটা ছোট ধরনের মাছ নেওয়া হয়েছে। যেহেতু মাংস আছে তো সেই জন্য একটা মাছ ছোট সাইজেরই নেওয়া হয়েছে। তো মা কাটাকাটি করো, মাছটা মনে হয় ভালো হবে গো। না না, তাজা আছে, দেখ না, লোকটা বললো তো, বলে গিয়ে দেখ ভিতরটা ফুল কাটা যখন নেওয়া হয়েছিল তখন আরও বেশি তাজা ছিল, অনেকটা অনেকটা সময় হয়ে গেছে, তো সেই জন্য মাছটা একটু কম মানে একটু জল দিতে, মাছটা একটু একদম জল দিতে পারবি? হুম একটু একদম ছোট না, একদম ছোট না। হ্যাঁ। প্যান্টের মধ্যে গেল নাকি? এখানে আছে মুরগির মাংস, মাংসটা বের করা হয়নি এখনো। মা তো মাংস খায় না, তো সেই জন্য একটু করে মাংস নিয়ে আসা হয়েছে। বাজারে ভালো বেগুন দেখলাম, ওই জন্য বেগুনটা দুই রকমের নিয়ে আসছি। ধনিয়া পাতা আনছি। হ্যাঁ, ধনিয়া পাতা চিন্তাই করতেছি না, যে মোটা বেগুন। এটা পোড়া টোড়া খাওয়া যায়। এটা পেঁয়াজ পালন, এটা আমার কাছে এত চিকন বেগুন আনছি। হ্যাঁ, এটা চচ্চড়ি, তারপরে ঝোল টোল খাওয়ার জন্য খুবই ভালো। মাছের ঝোল খাওয়া। আমার তো গাছে বেগুনগুলো এখন কেবল ধরছে সবে মাত্র, তো সেই জন্য আনছি না, বেগুনটা লাগে, আর এই বেগুনের জন্যই বাজার যেতে হয়। কত সবজি আছে, হ্যাঁ বাঁধাকপি ফুলকপি সবই আছে। হ্যাঁ, আর ওই লঙ্কা আছে ওটার নিচে। লঙ্কা কত জানছি? লঙ্কা 250 মতন নিয়ে আসছে। বেগুন পেঁয়াজ বোধ 1 কেজি। হ্যাঁ, 1 কেজি পেঁয়াজ নিয়ে আসছে। ভালো হয়েছে, অনেকদিন যাবে। কি বাটো? জিরা বাটি রে। শুধু জিরা? হ্যাঁ, শুধু জিরা নাকি? হ্যাঁ, শুধু জিরা। অনেক বাজার টাজার নিয়ে আসছি। মাছটা ছোলা হয়ে গেছে। মাছটা মা আজকে নিছে, বাড়ির উপর থেকে। বাড়ির উপর থেকে নিচ্ছি তো। হ্যাঁ, আজকে আমি ছিলাম না সামনে, মাই নিয়েছে। আরে একজনের জন্য কত বড় নেবে? আরেকটু ছোট করে। হ্যাঁ, মাছের দাঁত থাকে, এটাকে বার করতে লাগে। মা ধোয়াধুয়ি করে নিক, আমরা রান্নার টাইমে আবার আসছি। উনানটা ধরানো হয়েছে, এখন লবণ হলুদ মাছের মধ্যে মাখবো। লবণ হলুদটা মাখবো।
এক বোতল তেল ঢালে পড়ে গেছে তখন রান্নাঘরে। ডালে বড়িটা দিয়ে দিস তো মনে হয়। হুম। আজকে মাছের মধ্যে ঝোলে বড়ি দেওয়া হবে। এই যে বড়িগুলো আমি দিয়ে দিই মার কাছে। অল্পই বড়ি দিলাম। কি দিয়ে ঝোল হবে মা আজকে? দেখছি তুমি। এই যে বেগুন আলু, হুম। তারপরে হলো ধনিয়া পাতা, হ্যাঁ। পালং পাতা, আর এই যে এটা হলো কাঁচা টমেটো। বাহ, সেই আজকে ঝোল হবে টেস্টি জবরদস্ত। আমার খুব ভালো লাগে এই ঝোলটা, আমার ভীষণ ভালো লাগে। উনুনটা না ভালো। এই যে মাছটা দিয়ে দিলাম। মা বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছে। মা আজকে তুমি ঝোলের মধ্যে তুমি জিরা বাটা দিবা না? শুধু জিরা বাটাই চাই। আর আদা আজকে সর্ষা দিবা না? না, সর্ষা দেবো না, আজকে জিরা বাটা দিয়েই করবে। ওদিকে আমার বাগান, আজকে বাগানে জল দেওয়া হয়নি, একটু পরে দিব আমি জল। ছোটো মোটো বাগান, ছোট্ট আমার বাগান, জায়গা একটা বেশি নাই তো, যার জন্য। একটা বেগুনি রঙের যে বাঁধাকপি আনা হয়েছে ওটা কবে খাবা? কালকে। জানো আমাদের আমি একটা বেগুনি রঙের বাঁধাকপি নিয়ে আসছি, তো খেয়ে দেখবো। আমরা তো সবুজ রঙের বাঁধাকপি খাই, বেগুনিটা এখনো অবধি কখনো খাইনি, এই ফার্স্ট। তো খাবো, দেখবো কেমন লাগে খেতে। তোমরা কারা কারা খেয়েছো বেগুনি রঙের বাঁধাকপি আমাদের জানাবে। না, এটা ভাজা হয়ে গেছে। খড়িতে কিন্তু তাড়াতাড়ি হয় কিন্তু, তাই না? শীতের দিনে ভালো রে। হ্যাঁ, গরমের দিনে অসুবিধা। শীতের দিনে অনেক ধরনের সবজি, তারপরে অনেক কিছু খাইয়েই শান্তি, উনানে রান্না করাও শান্তি। খুব আরাম আছে। কিন্তু গরমের দিনে কষ্ট হয়ে যায়, কষ্ট হয়ে যায়। সাদা জিরা। বেগুন আলুটা দিয়ে লবণ দিয়ে দিলাম। লোহার কড়াইতে রান্না করার সুবিধা কি, নড়বে না। ঢালার কড়াই ঝনঝন করে আমরা দেখি তো আরো বেশি নড়ার কড়াই। এটা একবারে বসে থাকে, ভারী কড়াই না। বলো। এই যে একটু জল দিয়ে দিই।
আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে না বেগুন। বেগুন আলু টমেটো। কিছুটা জিরা দিয়ে দিলাম। এরকম আর বাদ বাকিটা মাংস। তো মাংস করবি, আদা জিরা। এই যে লঙ্কা দিই। টমেটো দিয়ে দিই, ভুলে গেছি দিতে। হ্যাঁ, আজকে কাঁচা টমেটো দিয়ে ঝোলটা একটু টক টক হবে। বেগুনের ঝোল একটু টকই হবে। হ্যাঁ, তারপরে ঝপট ঝপট করে খাও। বেগুনের ঝোল দিয়ে ভাত আরো একটু বেশি খাওয়া হয় অন্য দিনের তুলনায়। আমার তো ভীষণ ভালো লাগে, তাই না মা? সেই ভালো লাগে। এই জল দিয়ে দিলাম। এই যে মাছ আর ডালের বড়ি দিয়ে দিলাম। এই পালং পাতাটা দিয়ে দিই। Wow! এই ঝোলটা তোমাদেরকে দেখানো হয়নি এর আগে, তাই না মা? না, পালং পাতার ঝোল ফার্স্ট টাইম। এটা মজা অল্প একটু হয়ে। হ্যাঁ, তো ধনিয়া পাতাটা দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও। লাল ডালে ওয়াও, একদম গ্রিন গ্রিন কালার। সেদ্ধ। আমাদের ঝোল একদম কমপ্লিট। দেখো কি ভালো লাগছে ঝোলটা দেখতে।